জিপিএফ ফান্ড থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন? আমরা ইতিপূর্বে গত ভিডিওতে আমরা দেখেছিলাম আপনার জিপিএফ অ্যাকাউন্টে আপনার কত টাকা ছিল এবং সেটার স্টেটমেন্ট কি এবং কত টাকা আপনি লভ্যাংশ পেয়েছেন সবকিছুর হিসেব আমরা দেখেছিলাম আমাদের গত ভিডিওতে। তো আপনারা যারা আপনাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দেখে নিয়েছেন কত টাকা রয়েছে, আপনারা কিভাবে জিপিএফ ফান্ড থেকে আপনাদের টাকাটা উত্তোলন করবেন অর্থাৎ জমাকৃত টাকাটা উত্তোলন করবেন সেটা আজকে সম্পূর্ণ প্রক্রিয়াটা জানিয়ে দেব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। তবে আপনাদেরকে বলবো আপনারা যারা জিপিএফ ফান্ড থেকে লোন সেকশন থেকে টাকা উত্তোলন করতে চান সেটা কিভাবে করবেন সেটা আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। সেজন্য আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যে সার্টিফিকেটগুলো অনলাইন ভেরিফাইড হবে, সেগুলো করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাব আজকের মূল ভিডিওতে। তো জিপিএফ ফান্ড থেকে আপনার জমাকৃত টাকাটা উত্তোলন করার আগে এটার প্রসেস কি কি, কোন কোন কাজের জন্য আপনি টাকাগুলো নিতে পারবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি জিপিএফ ফান্ড থেকে টাকা উত্তোলনের সাধারণ নিয়ম। সরকারি কর্মচারী সাধারণত নিম্নলিখিত কারণে জিপিএফ থেকে অগ্রিম বা আংশিক উত্তোলন করতে পারবেন: নিজ বা পরিবারের চিকিৎসার জন্য, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি বাড়ি বা বাড়ি নির্মাণ করা বা মেরামত করার জন্য নিতে পারবেন, জমি ক্রয় করার জন্য নিতে পারবেন, সন্তানের শিক্ষা বা চিকিৎসার জন্য নিতে পারবেন, বিবাহের খরচ হিসেবে নিতে পারবেন, হজ পালন বা বিশেষ পারিবারিক প্রয়োজনে আপনি নিতে পারবেন, অবসরের পূর্বে বিধি অনুযায়ী চূড়ান্ত উত্তোলন করতে পারবেন। এই নিয়মগুলো ফলো করলে আপনারা হচ্ছে আপনাদের টাকাটা উত্তোলন করতে পারবেন। উত্তোলনের জন্য সাধারণত সংশ্লিষ্ট দপ্তরের প্রদানের মাধ্যমে আবেদন করতে হয়। অনুমোদন হলে হিসাব রক্ষণ অফিস থেকে অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট সেখান থেকে কিন্তু আপনাকে অর্থটা প্রদান করা হবে। সেই সূত্রে আপনি নিচের যে দরখাস্তটা আমরা আপনাদেরকে দেখাবো সেই দরখাস্ত অনুযায়ী আপনি দরখাস্ত করলেই হয়ে যাবে। আমরা চেষ্টা করব দরখাস্তের সম্পূর্ণ ফরম্যাটটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখার জন্য, সেখান থেকে হচ্ছে আপনারা সরাসরি কপি করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি বরাবর প্রধান অফিস প্রধান, এখানে হচ্ছে আপনারা বিস্তারিত লিখবেন আপনি যেই শিক্ষা অফিসের অধীনে সেটা লিখবেন, আর হচ্ছে জেলার নামটা লিখবেন। বিষয় জিপিএফ, বিষয় হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ হিসাব হতে টাকা উত্তোলনের আবেদন। জনাব বিনীত নিবেদন, এই যে আমি আপনার নাম লিখবেন এবং হচ্ছে পদবি লিখতে হবে নিচে, কোথায় কর্মরত আছেন সেটা আপনি লিখবেন, তারপর হচ্ছে জিপিএফ এর যে হিসাব নাম্বার সেটা লিখবেন অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা লিখবেন। তারপর হচ্ছে জরুরি ভিত্তিতে পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজন হলে অর্থাৎ আপনার যেই কারণে আপনি টাকাটা উল্লেখ করবেন সেটা এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। কারণ উল্লেখ করবেন জিপিএফ ফান্ড থেকে হিসাব থেকে কত টাকা আপনি নিতে চান। প্রথমে হচ্ছে টাকায় লিখবেন অঙ্কে, তারপর হচ্ছে আপনি কথায় লিখবেন, লিখে উত্তোলন করা প্রয়োজন এটা হচ্ছে আপনি লিখবেন। তারপর হচ্ছে অতএব আমার আবেদনটি সদয় বিবেচনা করে জিপিএফ হিসাব থেকে উল্লেখিত পরিমাণ অর্থ উত্তোলনের অনুমতি প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তারপর হচ্ছে আপনি কি করবেন, নিচের দিকে আসবেন, এখানে আসার পরে হচ্ছে বিনীত, এখানে আপনার অবশ্যই স্বাক্ষর থাকবে, নাম পদবি দিবেন, অফিস দিবেন, তারপর হচ্ছে আপনার জিপিএফ হিসাব নাম্বার দিবেন, মোবাইল নাম্বার এবং হচ্ছে তারিখ দিবেন, এবং সাথে উল্লেখ করবেন আপনি যে অ্যাকাউন্টে আপনার টাকাটা নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট যদি ভিন্ন কোনো অ্যাকাউন্ট হয়ে থাকে সেই অ্যাকাউন্টের নাম্বার দিতে পারেন। আর যদি আপনি জিপিএফ হিসাব নাম্বারটি যেই ব্যাংকের অধীনে সেখানেও যদি গ্রহণ করতে চান সেটাও আপনি করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনারা দরখাস্তটা করে আপনাদের সংশ্লিষ্ট অফিসে দরখাস্তটা জমা দিয়ে দিবেন। জমা দিয়ে দিলে হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সেটা হচ্ছে আপনারা হাতে পেয়ে যাবেন। এটা হচ্ছে কয়েকদিনের মধ্যেই আপনাকে দিয়ে দেওয়া হবে এবং সেটা সরকারি বিধি অনুযায়ী আপনাকে দেওয়া হবে। এই হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জেনারেল যেই প্রভিডেন্ট ফান্ড সেটা থেকে টাকা উত্তোলন করার প্রক্রিয়া। তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই আমাদের ভিডিওটা ফলো করতে হবে। আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা সব সময় উপকৃত হতে পারেন। তো চলে যাচ্ছি আজকের মতো। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। এই ক্যাটাগরির প্রচুর কোর্স স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সেখান থেকে কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। আর হচ্ছে এই সার্টিফিকেটগুলো অনলাইন হওয়ায় আপনি দেশে বা বিদেশে যে কোনো জায়গায় এগুলো ব্যবহার করতে পারেন। তো চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।